ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। ওনার আমি এমনি বক্তব্যও শুনছি, অনেক চমৎকার বলেন। আর প্রথম যেটা দিয়েছেন, এরপরে সংশোধনীয় সহ যেটা আমাদের হাতে আবার দিয়েছেন, আমি দেখছি খুবই চমৎকার উনি লিখছেন। এর জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনেক বক্তাই বলেছেন যে এই মাসটা আসলেই এই টাইপের প্রোগ্রাম আমরা দেখি, আবার মাস চলে গেলে এই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রাষ্ট্রের যদি নমুনা আমরা দেখি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, আজ পর্যন্ত সেই রাষ্ট্র ব্যবস্থা কেউ কায়েম করতে পারেনি। কিন্তু দুনিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থায় দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনে কুল্লি, সমস্ত মানব রচিত মতবাদের মূলোৎপাটন করে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটা সকল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলেরই মিশন ছিল, উদ্দেশ্য ছিল লিইয়ুযহিরাহু আলাদ দীনে কুল্লি, সমস্ত মানুষের তৈরি করা আদর্শের উপর ইসলামকে বিজয়ী করা। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা বিশ্বাস করি অন্তর থেকে, আমরা যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই বলছি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। মদিনা সনদে তো চাঁদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই, মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনার রাষ্ট্র চালাবেন কিভাবে? আমাদের আজকের প্রবন্ধকার শেষের দিকে ইসলামী মদিনার রাষ্ট্র ব্যবস্থার কাঠামো বলতে গিয়ে উনি 19টা পয়েন্ট বলছেন এবং খুব চমৎকার করেই বলছেন। আমার খুব ছোট্ট সাজেশন সবার জন্যই, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ বলি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রের কথা বলি, এটা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল চরিত্রবান মানুষ তৈরি করেছিলেন। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না, দুর্নীতিমুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত এমপি পাওয়া যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, অন্যের সম্পদ দখল করার কোনো প্রবণতা কোনো মানুষের মধ্যে থাকবে না। আর যদি কেউ করতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের সময়ে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ওই একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলেই কেবলমাত্র এই সমাজে আমরা একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ কায়েম করতে পারবো।